এটাকে ভালোভাবে দেখো, বলো দেখি এটা কি হবে। কোশ্চেনের দিকে ভালো করে লক্ষ্য করো, কি হবে এটা। প্রথমে ভগ্নাংশে যোগ আর বিয়োগ। কিভাবে বুঝতে পারলাম যেটা ভগ্নাংশে যোগ বিয়োগ? দেখো তো এটা একটা ভগ্নাংশ হয়েছে না হয়নি? ভগ্নাংশ কাকে বলে? যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। তাহলে উপরটা হচ্ছে কি লব আর নিচেরটা কি হর। তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা কি ভগ্নাংশ। আবার এটা কি একটা ভগ্নাংশ? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ দুইয়ের নিচে কিছু নেই, মানে কি আছে? এক আছে। তাহলে ভগ্নাংশের বিয়োগ আর কি আছে? ভগ্নাংশের যোগ। তাহলে ভগ্নাংশের বিয়োগ এবং যোগ করার প্রাথমিক যে স্তর, এক নম্বর যে স্টেপ, সেই স্টেপ হচ্ছে হরগুলোকে লসাগু করে নেওয়া। কি করে নেওয়া? হরগুলোকে লসাগু করে নেওয়া। চলো হরগুলোকে লসাগু করে নেব। তাহলে প্রশ্ন হচ্ছে হর কি কি আছে? এক্স স্কয়ার রয়েছে, আর এক্স রয়েছে, আর কি রয়েছে? 1 রয়েছে। তাহলে 1 এর কি ভ্যালু আছে? ভ্যালু নেই, কারণ 1 এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে গুণ করবা ওই সংখ্যাটাই পাবো। তাহলে এক্স স্কয়ার আর কি আছে? এক্স। চলো একে দিয়ে আমরা প্রথম করি। তাহলে এক্স স্কয়ার আর এক্স দিয়ে যদি করি, তাহলে তুমি লক্ষ্য করবে, আচ্ছা 1টা আছে, তুমি 1টা বসিয়ে দিলাম, যাও বসালাম, ঠিক আছে। তাহলে হরগুলোকে আমি কি করছি? প্রথমে লসাগু করছি। কথা বলো, কি করছি? লসাগু করছি। তাহলে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে কি দ্বারা বিভাজ্য? এক্স দ্বারা বিভাজ্য। চলো এক্স দ্বারা বিভাজ্য করি। তাহলে এই এক্স কি করব? এই এক্স দিয়ে আমি কি করব? ভাগ করব। তাহলে এক্স স্কয়ার কে আমি কি করব? এই এক্স দিয়ে ভাগ করব। তাহলে কয়টা এক্স পাবে? একটা এক্স পাবে। চলো একটা এক্স বসিয়ে দাও, বসালাম। এবার এই এক্স কে এই এক্স দিয়ে আমি ভাগ করব। তাহলে এই এক্স টা কোথায় বসবে? উপরে, আর এই এক্স টা কোথায় বসবে? নিচে। তাহলে এক্স এক্স কেটে গেল, কি পড়ে থাকলো? তাহলে 1 টা কোথায় বসবে? নিচে। এই একটা কোথায় বসবে? নিচে। আবার দেখো এটা তুমি যদি পাও, এটা তুমি আবার এক্স দ্বারা বিভাজ্য করতে পারবে। যদি তুমি করো তাহলে তুমি কি পাবে? চলো দেখি। যদি আমি এক্স কে এক্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? 1 পাবো। তাহলে 1 বসলো, বসলো তো। আবার একটা কোথায় বসবে? নিচে। এই একটা কোথায় বসবে? নিচে। তাহলে আমরা এটা যখন আমরা উৎপাদক করলাম তখন আমরা কি কি পেলাম? চলো দেখি। যেটা আমরা পেলাম সেটা কি পেলাম? এক্স পেলাম। চলো এক্স বসাও, একটা গুণ চিহ্ন দেবো। আর একটা এক্স পেয়েছি, বসাবো। আর এক গুলো কি বসতে লাভ আছে? কেন নেই বলতো? আমি আচ্ছা এক গুলো 3টা আছে, বসিয়ে দিলাম, বসালাম। এক্স কে এক্স দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবে? এক্স স্কয়ার পাবে। পাবে না? পাবে না। তাহলে যে এক্স স্কয়ারটা পেলাম তাকে যদি আবার আমি 1 দিয়ে গুণ করি তাহলে কি পাবে? এক্স স্কয়ারই পাবে। আবার যদি আমি 1 কে এক্স স্কয়ার দিয়ে গুণ করি এক্স স্কয়ারই পাবে, এক্স স্কয়ার পেলাম। আবার যদি আমি 1 কে যদি আমি এক্স স্কয়ার দিয়ে গুণ করি তাহলে তুমি উত্তরটা কি পাবে? এক্স স্কয়ার পাবে না? পাবে না? পাবে। তার মানে আমি লসাগুটা কি পেলাম বলো দেখি? এক্স স্কয়ার পেলাম না? পেলাম না? এক্স স্কয়ার পেলাম। তাহলে এখন যেটা আমরা পেলাম লসাগু করে, যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি? এক্স স্কয়ার পেলাম, ঠিক। এবার প্রশ্ন হচ্ছে যে এক্সামে কি তুমি এত ভাঙাচোরা করবে? ভাঙাচোরা করবে না। আমি কিন্তু দেখা মাত্রই বুঝে ফেলেছি যে এটা কিন্তু এক্স স্কয়ার তোমার কি হবে? লসাগু। তুমি দেখবে কি করে বুঝবে? দেখো এখানে এক্স আছে, এখানে এক্স স্কয়ার রয়েছে। বড় কোনটা? এটা না এটা? এক্স স্কয়ার। যেটা বড় হবে সেটা কিন্তু তুমি লসাগু করবে। কখন? যদি সমজাতীয় রাশি হয় তবে করতে পারবে, সমজাতীয় রাশি না হলে তুমি করতে পারবে না। এই পর্যন্ত কি বোঝা গেছে সবার? আচ্ছা এই পর্যন্ত এটা বোঝা গেছে সবার? ঠিক আছে। আচ্ছা এখানে এবার কি করবো চলো দেখি। তাহলে 1 নাম্বার আমরা স্টেপ আমরা যেটা ছিল সেটা হচ্ছে কি? হরগুলোকে কি করে নেওয়া? লসাগু করে নেওয়া। দ্বিতীয় নাম্বার স্টেপ কি করব? এই এক্স স্কয়ারের সাথে এই এক্স স্কয়ারটাকে আমরা ভাগ করব। এই এক্স স্কয়ারকে এক্স স্কয়ার কি করব? ভাগ করব। তাহলে এই এক্স স্কয়ারটা কোথায় বসবে? উপরে। আর এই এক্স স্কয়ারটা কোথায় বসবে? নিচে বসবে। তাহলে উপরে এক্স স্কয়ার, নিচে এক্স স্কয়ার কেটে গেল, কি পড়ে থাকলো বলো দেখি? 1 পড়ে থাকলো। তাহলে 1টাকে তুমি বসাও, বসালাম। এর উপরে যা আছে তুমি তাই বসাও। কি আছে বলো দেখি? 2 আছে, 2 বসে গেল। মাইনাস আছে, তুমি মাইনাস বসাও। এবার বলো এই এক্স স্কয়ারটা কোথায় বসবে? কথা বলো। উপরে। আর এই এক্সটা কোথায় বসবে? নিচে। তাহলে এক্স গুলো এখানে আছে একটা, আর এখানে এক্স গুলো কটা আছে? দুটো। তাহলে দুটোর মধ্যে একটা কেটে গেল, থাকলো কটা? একটা। তাহলে একটা কোথায় বসবে? উপরে। আর এর উপরে যা থাকবে তাই তুমি বসিয়ে দিবে। উপরে কি আছে? 5, আর 5 বসবে। বসেছে? এবার বলো এখানে কি আছে? প্লাস। তাহলে প্লাস তুমি বসাও। এবার বলো তাহলে এই এক্স স্কয়ারটা কোথায় বসবে? উপরে।
আর এ একটা কোথায় বসবে নিচে। তাহলে 1 কে যদি আমি এখন x স্কয়ার দিয়ে ভাগ করি নিশ্চয়ই ওই কি পাবো x স্কয়ারই পাবো, পাবো না পাবো না? তাহলে আমি x স্কয়ারই পেলাম। তাহলে এই x স্কয়ারটা কোথায় বসবে উপরে। এবার বলে 1 এর উপরে কি আছে 2, তাহলে কি বসবে বলো দেখি 2। এই কোডন বোঝা গেছে। তাহলে 2 নাম্বার স্টেপে আমাদের কি ভগ্নাংশের যোগ বিয়োগ শেষ। 1 নাম্বার স্টেপ কি বললাম, হরগুলোকে কি করে নেওয়া, লসাগু করে নেওয়া। কথা বলো কি করব, লসাগু। 2 নাম্বার হচ্ছে কি স্টেপ, সেটা হচ্ছে কি এটা বসবে কোথায় বলো তো উপরে, আর এটা বসবে কোথায় নিচে। তার মানে এই সংখ্যাটাকে কি করবে, এই সংখ্যাতে আমরা ভাগ করব। যে ভাগফলটা পাবো সেটা কোথায় বসবে উপরে বসবে, এর উপরে যা থাকবে তাই বসবে। দেখো x স্কয়ারটা কোথায় বসাচ্ছিলাম, কোথায় বসাচ্ছিলাম উপরে, আর এই x টা কোথায় বসবে নিচে। ভাগ করার পরে আমি কি পেয়েছিলাম x, তাহলে x টা কোথায় বসেছিল উপরে। এবার এর উপরে যা থাকবে আমি তাই বসাবো, একটা কি মিডল একটা কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন দেবো। সবাই প্রশ্নের অ্যানসার দিচ্ছ না, ঠিক আছে, সবাই প্রশ্নের অ্যানসার দিবা। প্লাস আছে প্লাস, এবার এই বলো দেখি x স্কয়ারটা কোথায় বসবে উপরে, এই একটা কোথায় বসবে নিচে। যদি আমি 1 কে x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে তুমি কি পাবে x স্কয়ারই পাবে। তাহলে আমি কোথায় কি বসবে x স্কয়ার বসবে, বসলো তো। এবার একটা কি দেবো গুণ চিহ্ন, এর উপরে কি আছে 2, তাহলে কি বসবে 2। বুঝা গেছে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগের স্টেপ কটা, দুটো। 1 নাম্বার স্টেপ হচ্ছে কি বার করা, হরগুলোকে কি করা লসাগু করা। 2 নাম্বার হচ্ছে এই ভাগ করে আমরা কি করব উপরটার সাথে গুণ করে দেব, ঠিক আছে। এবার চলো, যদি আমি 2 এর সাথে 1 কে গুণ করি তাহলে তুমি কি পাবে 2 পাবে। আচ্ছা নিচে কি আছে x স্কয়ার আছে, তুমি x স্কয়ারটাকে বসালাম। 2 এ কে কি হয় বলো তো 2, মাইনাস আছে মাইনাস। 5 কে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে 5x, প্লাস আছে প্লাস। এবার বলো 2 কে যদি আমি x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে 2x স্কয়ার পাবে না পাবে না পাবে। আশা করা যায় এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো, পেরেছো তো, ঠিক আছে। এবার একটা জায়গা তুমি লক্ষ্য করো তো, কিছু কি আমাদের আচ্ছা কোশ্চেন কি সুন্দর করে কপি করা হয়েছে কি দেখো তো, না কিছু ছুটে গেছে। কোশ্চেন কি কপি করা হয়েছে ঠিকঠাক, ভালো করে মিলিয়ে নাও তো সবাই, বইয়ের সঙ্গে একটু ভালো করে মিলিয়ে নাও। সমান 0টা কই, 7 সমান 0 নাই তো, 0টা কই, ওই জন্য তো আটকে গেছিলাম যে কি ব্যাপার হচ্ছে, ওই জন্য তো মিলছে না। এখানে সমান 0 হবে না, সমান কি হবে এখানে 0, সমান 0 সমান কি হবে 0, ব্যাস। তারপরে এখানে কি ছিল x নট ইকুয়াল টু কি নাম হয় 0 নাম। চলো এবার ভালো করে কোশ্চেনটা দেখো, উপরের সংখ্যাটা দেখো, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x, এখানে 2, তাহলে সমজাতীয় কি রাশি হয়েছে, সমজাতীয় রাশি যদি না হয় তাহলে যোগ বিয়োগ করতে পারবো না। এখানে যে x স্কয়ার আছে আর উপরে কোথাও কি x স্কয়ার আছে, প্রশ্ন উত্তর হচ্ছে না। এখানে যে x আছে আর কোথাও কি উপরে x আছে না। এখানে যে ধ্রুবক সংখ্যা আছে উপরে কি আর ধ্রুবক সংখ্যা আছে না। তাহলে যেহেতু সবগুলো আলাদা আলাদা তার মানে কিন্তু যোগ বিয়োগ করতে পারবো না। যদি যোগ বিয়োগ না করতে পারি তাহলে কি করব, আমরা ক্রস গুণ করব। কার সাথে কার, এই 0 নিচে কিছু না মানে 1 রয়েছে। তাহলে উপরের সাথে যে 1 এর সাথে আমি উপরের সংখ্যা গুণ করব, পুরো সংখ্যাটা গুণ করব, আর এটার সাথে আমি কি করব, এটাকে গুণ করব। যদি আমি 1 কে আমি উপরের সংখ্যাতে গুণ করি তাহলে তুমি কি পাবে, ওই সংখ্যাটাই পাবো, কিন্তু একটু সাজিয়ে নেব। কি করব, আগে আমি কাকে রাখবো বলো দেখি 2x স্কয়ার, তারপরে কাকে রাখবো -5x, তারপর কাকে রাখবো প্লাস হচ্ছে কাকে রাখবো 2, প্লাসটা স্যার কোথায় পেলেন, কিছু না মানে এখানে প্লাস আছে, ঠিক আছে, সমান তো সমান। আচ্ছা 0 কে যদি আমি x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, 0 তো পাবো। 0 এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে গুণ করবে ওই সংখ্যাটাই পাবা। তাহলে 0 কে যদি আমি x স্কয়ার দিয়ে গুণ করি আমি কি পাবো বলো দেখি 0। দেখো দুদিকে সমান হয়ে গেছে, তার জন্য এখানে সমান দিতে পারবো না। তাহলে এখানে কি দেবো বলো দেখি, বাদ দিব। কি দিব, বাদ দিব। তাহলে এখানেও আমরা কিন্তু একটা বাদ দিব, আবার এখানেও কিন্তু একটা বাদ দিব। আশা করি যাই বুঝতে পেরেছি এই পর্যন্ত। এবার আমরা কি করব, এবার যেটা আমরা করব মিডল টার্ম করব। মিডল ফ্যাক্টরের নিয়ম কি, মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এই প্রথম সংখ্যার সাথে আমরা শেষ সংখ্যাটাকে গুণ করব। প্রথম সংখ্যাকে শেষ সংখ্যাতে কি করব, গুণ করব। তাহলে 2 দুগুণে কত হয় 4। এবার 4টাকে আমরা ভাঙবো, উৎপাদক করব। উৎপাদক করার পরে আমরা দেখবো যে 5 মিলে কিনা। উৎপাদক গুলো যেটা পাবো সেগুলো হচ্ছে কি মিলে 5 মিলছে কিনা। যদি আমরা 4টাকে ভাঙি তাহলে কি পাবো দেখি, 4 একে 4। এই 4 এর সাথে তুমি যদি 1টাকে তুমি যোগ করো তাহলে তুমি কি পাবে বলো দেখি
5 পাবে। প্রশ্ন বলো কি পাবে? 5 পাবে। দেখো তো 5 আছে না? তাহলে মিডল ফ্যাক্টর হবে না? হবে না? মিডল ফ্যাক্টর হবে। আবার বলছি ভালো শোনো, প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা আমরা কি করব? গুণ করব। তাহলে 2 দুগুণে কত পেলাম? 4। তারপর আমরা উৎপাদক করব, ভেঙে নেব। তাহলে 4 এ কি কত হয়? 4। তাহলে 4 এর সাথে যদি আমি 1 কে যোগ করি তবে আমরা কি পাবো? 5। তাহলে এখানে কি 5 আছে না নাই? আছে। তার মানে মিডল ফ্যাক্টর হবে না? হবে না? মিডল ফ্যাক্টর হবে। চলো মিডল ফ্যাক্টর করি। মিডল ফ্যাক্টর সেই ক্লাস 7 8 থেকে শিখে আসছো। দেখো আরেকবার দেখে নাও। তাহলে এই 2x স্কয়ার আছে, তাহলে 2x কে তুমি বসালাম। আগে কাকে লিখবো বলো তো? 5 না x কে? আগে x কে লিখবো। ভেরি গুড। এবার এখানে কি আমরা 5 লিখবো? লিখবো না। কাকে লিখবো বলো দেখি? 4 প্লাস 1 কি লিখবো? 4 প্লাস 1 কে লিখবো। লিখলাম প্লাস 2 আছে, প্লাস 2 বসাবো, সমান 0 আছে, তাহলে আমরা কি বসাবো? 0 বসাবো। আশা করা যায় বুঝতে পেরেছো পর্যন্ত। এবার বলো দেখি 2x স্কয়ার আছে, তাহলে 2x স্কয়ার বসাবো। এখন আমরা কি করি মিডল টার্মে? একবার এটার সাথে এটা গুণ করি, আবার এটার সাথে এটাকে গুণ করি। তাহলে 4 কে x দিয়ে গুণ করো, তাহলে কি পাবে? 4x বসালাম। এখন এই মাইনাস আর এই প্লাস কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস, তাই না? তাহলে x কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবে? x প্লাস, তাহলে প্লাস 2, তাহলে 2 সমান, তাহলে সমান 0, তাহলে হয়ে গেল 0। বুঝতে পেরেছো এই পর্যন্ত? আরে বুঝতে পেরেছো না? হ্যাঁ না না? এবার আমাদের কিসের পালা বলো দেখি? মিডল টার্মে পালা, সরি এই কমন নেওয়ার পালা। এখানে যে 2 আছে, এখানে কি 2 আছে? তাহলে 2 দুগুণে কত হয়? 4। তাহলে এখানেও 2 আছে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে। আচ্ছা এখানে যে x আছে, এখানে কি x আছে? আছে। এখানে x গুলো কয়টা? 2টা। আর এখানে x গুলো কয়টা আছে? 1টা। তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি? 2 পারি না? পারি না? এখানে x আছে, এখানেও x আছে, তাহলে কমন নিতে পারবো না? পারবো না? কমন নিতে পারো। কমন নেওয়ার নিয়ম কি? দুটো জায়গাতে একই রাশি থাকতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে x আছে, এখানেও x আছে। তাহলে আমরা কি কি কমন নেব? তাহলে 2 আমরা কমন নেব। তাহলে 2 আমি কমন নিয়ে নিয়েছি। দুটো x এর মধ্যে কয়টা কমন নেব? একটা। কারণ কি বলো দেখি? এখানে কয়টা আছে? একটা। তাহলে আমরা একটা কমন নেব। ঠিক আছে? আচ্ছা এবার বলো 2 তো কমন নিয়ে নিয়েছি, দুটোর মধ্যে তুমি একটা কমন নিয়েছো, আছে কয়টা? একটা। তাহলে 2 কি আছে? 2 তো ছিল, দিয়ে দিয়েছে। তাহলে দুটোর মধ্যে একটা ছিল, মানে ব্যাপারটা এরকম, দুটো চকলেট ছিল, একটা দিয়ে দিয়েছে, আছে কয়টা? একটা। তাহলে একটা বসালাম। এবার বলো এখানে যে কিছু না, মানে প্লাস আর এই মাইনাস, প্লাস এ মাইনাসে কি হয়? মাইনাস। এবার এই যে 2 তুমি কমন নিয়ে নিয়েছো না? আবার এই 2 কমন নিয়ে নিয়েছো, তা আছে 2 গলা কয়টা? একটা। তাহলে একটা আমি 2 বসালাম। x তো কমন নিয়ে নিয়েছো, কিছু কি আছে? নেই। তাহলে x মাইনাস হয়ে গেল কি বলো দেখি? 2। ঠিক আছে? তাহলে আমাদের a কুটুর কাজ হয়ে গেল। এবার পরের অংশগুলো দেখো, মাইনাস আছে, তুমি মাইনাসটা বসাও। এবার এখানে x আছে, এখানে কি x আছে? আছে। কমন পাবে না? এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে 2 ও কমন হবে না, x ও কমন হবে না। প্রশ্ন হচ্ছে কি হবে কমন? কি কমন হবে? যদি আমি 2 কে এভাবে লিখতে পারি, 2 1 কে 2, আবার যদি আমি x কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবে? x। তার মানে কি বলো দেখি? যে এখানেও কি আছে? 1 আছে, আবার এখানেও কি আছে? 1 আছে। তাহলে দুটো জায়গাতে 1 আছে না নাই? দুটো জায়গাতে 1 আছে। তাহলে আমরা কি 1 কমন নিতে পারি না? পারি। তাহলে এবার 1 যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? x। তাহলে আমরা x টাকে বসাবো। এবার খুব ইম্পর্টেন্ট জায়গা, এই মাইনাস এই প্লাস, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। 1 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 2। তাহলে আমরা 2 টাকে কমন বসিয়ে দেব। সমান আছে, সমান 0 আছে, 0। ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট জায়গা বলো, এখানে যে তুমি x 2 দেখতে পাচ্ছ, আবার এখানেও কি দেখতে পাচ্ছ? x 2। তাহলে দুটো জায়গায় x 2 আছে না নাই? আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি? x 2 আমি কমন নিতে পারি। পারি না? পারি না? তাহলে x 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখন x 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 2x। x 2 কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? -1 সমান কি পড়ে আছে? 0 পড়ে আছে। কিছু বুঝে গেল না? বুঝে যায়নি? এবার বলে এটা সমান যখন 0 হয়, এটা সমান তো 0 হবে, কারণ সমাধানে কয়টা উত্তর বার করতে হয়? দুটো। x এর যে বীজ, সে বীজটা হচ্ছে কয়টা বার করতে হয়? দুটো। প্রত্যেককে তুমি দেখো না, একবার +6 -6 দেখো নি, একবার +3, একবার কি হয়েছিল? -3, একবার +7 -7 এরকম আসছিল না? না। তার মানে কখনো দেখলাম x এর ভ্যালু হচ্ছে কি -1/2, তো কখন দেখেছি যে x সমান হচ্ছে -1/5 এসেছিল। তাহলে x এর ভ্যালু কয়টা উত্তর আসবে? দুটো আসবে। তার মানে x এর যে বীজ, সেই বীজগুলো কয়টা আসবে? দুটো আসবে। তার জন্য আমি একবার এটা সমান 0 করব, একবার এটা সমান 0 করব। ঠিক আছে? একটু সবার বুঝা গেছে না? যায়নি? এবার ভালোভাবে বুঝবে কিন্তু। আচ্ছা এই জায়গাটা মিটিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়গাটা আমি মিটিয়ে দিলাম।
দেখো তাহলে একবার এটা সমান আমি 0 লিখবো, তাই তো? তাহলে একবার এটা সমান 0 লিখি, তাহলে x - 2 সমান কি হবে বলো তো? 0। তুমি এইভাবে লিখতে পারো যে নতবা তুমি আরেকবার কি হবে 2x - 1 সমান কি হবে 0। তাহলে 2x - 1 সমান কি হবে 0। ঠিক আছে? আচ্ছা আমি যদি বলি যে x টাকে সমানের বাম দিকে রাখলাম, তাই তো? যদি আমি এখন -2 টা 0 কি বসে লাভ আছে না, তাহলে সমানে বাম দিকে -2 আছে, এদিকে আসতে গেলে কি হয় +2 হয়ে যাবে। তাহলে x সমান হয়ে গেল কি 2, হলো একটা উত্তর। আচ্ছা এবার আমাকে এটা বলো যে 2x টা বসলো তো সমান 0 কি বসে লাভ আছে, তাহলে মাইনাসটা এদিকে আসতে গেলে কি হবে প্লাস হবে, তাই প্লাস বসে গেল। আচ্ছা আরেকটা উত্তর দেখো, এবার x বসালাম 1 বসালাম, দুইটা গুণাকার আছে, এদিকে আসতে গেলে কি হবে y হয়ে যাবে। তাহলে x সমান একটা পেলাম 1/2 আর x সমান কি পেলাম 2। তাহলে এখন আমরা উত্তরটা লিখব, তাহলে নির্ণয় কি সমাধান। অতএব নির্ণয় সমাধান, দেখো তো দুটো উত্তর এসছে না, তার মানে দুটো বীজ পেলাম, x এর কি পেলাম বীজ পেলাম। অতএব নির্ণয় সমাধান x সমান কি পেয়েছো, x সমান একটা পেলাম কি 2 আর একটা পেয়েছি কি হবে 1/2। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। চলো কপি করো। একদাগের অঙ্কটা হচ্ছে স্টার ছিল, সবার মারা আছে স্টার চিহ্ন, চলো মেরে নাও, না মারা থাকে তাহলে মেরে নাও। স্টার চিহ্ন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো দেখো জি, প্রথমত অঙ্কটাকে আমরা কিভাবে করব চলো একটু দেখি। অঙ্কটাকে কিভাবে করব চলো দেখি। এই যে দেখতে পাচ্ছ 6 × x - 2/x - 6, এটাকে আমি সমানের বাম দিকে রাখবো। আর এই যে বাবা ধন এই জায়গাটা দেখছো পুরোটা x - কি আছে 2/x কথা বলো x + 2, এটাকে কোন দিকে নিয়ে যাব সমানের ডান দিকে নিয়ে যাব। তাহলে a কে আমি কোথায় রাখবো বাম দিকে, আর a কে কোথায় নিয়ে যাব ডান দিকে। চলো একে বাম দিকে রেখে দিই। তাহলে একে যদি বাম দিকে রাখি তাহলে আমি কি পাবো 6 × বলো x - 2 কি আছে x - 6 রাখলাম, সমান আছে সমান, এখানে 1 আছে না, তাহলে 1 বসালাম। এবার বলো একে যে তুমি তুলে নিয়ে আসবা, তাহলে এখন যেখানে কিছু নেবে না কি আছে প্লাস, তো এদিকে আসতে গেলে কি হবে মাইনাস হবে না হবে না। তাহলে একটা পুরো সংখ্যা তুলে নিয়ে চলে আসো। যদি আমি পুরো সংখ্যাটা তুলে নিয়ে আসি তাহলে কি পাবো বলো দেখি, উপরে আছে x - 2 আর নিচে কি আছে বলো দেখি x + 2। আশা করা যায় বুঝতে পেরেছো পর্যন্ত, বুঝতে পেরেছো হ্যাঁ না? এবার আমি তোমাকে যদি বলি যে 6 এর নিচে কিছু নেবে না কি আছে 1 আছে, তাহলে গুণের ক্ষেত্রে আমরা জানি যে উপরের সাথে উপরে গুণ নিচের সাথে নিচে গুণ, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে যেটা ক্লাস 4 এ আমরা দেখে এসেছি, তাহলে এটার সাথে আবার এটা গুণ করবে, আবার এটার সাথে এটা গুণ করবে, ঠিক আছে? যদি আমি 6 কে x দিয়ে গুণ করি তাহলে কি পাবো কথা বলো 6x, এখানে কিছু না প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 6 দুগুণে কত হয় 12, তাহলে আমি কি 12 বসাবো 12 বসাবো। এবার এই যে বাই চিহ্নটা আছে তাহলে বাই চিহ্ন বসাবো। এখানে কত আছে 1 আছে, তাহলে 1 এর সাথে আমি পুরো সংখ্যা যদি গুণ করি তাহলে x - 6 তো পাবে না অন্য কিছু পাবে, তাহলে 1 এমন একটা সংখ্যা যে সংখ্যাতে গুণ করব ওই সংখ্যাটাই, তাহলে x - 6 এর সাথে যদি এখন 1 কে গুণ করি তাহলে আমি x - 6 পাবো না অন্য কিছু পাবো, x - 6 পাবো। আশা করা যায় এই পর্যন্ত বুঝতে পেরেছো না পারোনি, পেরেছো। তাহলে সমান আছে, তাহলে তুমি সমানটা বসাও। ওকে, এবার দেখো সহজ করে বুঝবে, কঠিন করে বুঝবে না। হ্যাঁ দেখো এখন এই যে x + 2 আছে না, এই x + 2 টাকে তুমি বসাও, একেবারে সহজ করে বুঝেছি। দেখো x + 2 টাকে বসিয়ে দিলাম, বসালাম। এই x + 2 এর সাথে সরাসরি তুমি 1 কে গুণ করো। যদি x + 2 কে আমি 1 দিয়ে গুণ করি x + 2 পাবে। এখন আমি যদি বলি মেহেদির সাথে 1 কে যদি গুণ করি তাহলে মেহেদি তো পাবে। তাহলে 1 এমন একটা সংখ্যা গুণ করার ক্ষেত্রে যে সংখ্যার সাথে গুণ করব সেই সংখ্যাটা পাবো। এখন কলমের সাথে যদি এখন 1 টাকে গুণ করি তাহলে কি পাবে, প্রশ্ন উত্তর দাও, কলম পাবে। তাহলে একই রকম ভাবে এই x + 2 এর সাথে 1 কে যদি গুণ করি তাহলে x + 2 তো পাবে। তাহলে আমি x + 2 কি বসাবো, তাহলে বসালাম। আচ্ছা এবার একটা ব্র্যাকেট দিয়ে দেব, এখানে কি আছে বলো দেখি মাইনাস, তার জন্য মাইনাস দিলাম। উপরে যা আছে তুমি তাই বসিয়ে দিবে, ঠিক আছে? তাহলে উপরে কি আছে বলো দেখি x - 2। এটা কিন্তু ভুললে হবে না, যেহেতু মাইনাস আছে তার জন্য কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে, কারণ সাইনটা চেঞ্জ হয়ে যাবে। মাইনাস আছে হয়ে যাবে কি বলো দেখি প্লাস হয়ে যাবে।
আচ্ছা এই পর্যন্ত বুঝা গেছে। চলো এবার আমরা কি করব, এটা যেমন আছে তেমন রেখে দাও, একের টানাটানি করিও না বাবা, যেমন আছে তেমন রেখে দাও। উপরে কি আছে বলো দেখি, 6x মাইনাস কত আছে 2 সমান সমান নিচে কি আছে বলো দেখি, x প্লাস হচ্ছে কত 2। এবার এখানে কি আছে বলো দেখি, x প্লাস হচ্ছে কত 2। এবার এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস। আচ্ছা এই ব্র্যাকেটে কোনো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এই মাইনাস এই প্লাসে কি হবে মাইনাস, তাহলে x আছে x তুমি বসাও, বসালাম। এবার বলো এই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস, তাহলে কি আমরা প্লাস বসাবো, বসাবো। তাহলে 2 আছে তাহলে তুমি 2 বসাও। আচ্ছা বলো দেখি উপরে যে জায়গাটা তুমি ভালো করে দেখো কাটাকাটি হচ্ছে, বলো দেখি কার সাথে হচ্ছে, বলো ভেবে বলো। x একটা কি x প্লাস 2 আর একটা হবে কি x মাইনাস, এই 2 কেন হবে, এই দেখো এখানে আছে কি x, এখানে কি প্লাস x আর এখানে কি আছে মাইনাস x, তাহলে প্লাস x আর মাইনাস x কি হয়ে গেল কেটে কাটলো। কিন্তু 2 আর 2 কি কাটবে, কাটবে না, এর সামনে কি প্লাস এর সামনে প্লাস, কখন কাটতে পারবো যখন আলাদা আলাদা থাকবে, প্লাস মাইনাস থাকবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি কাটাকাটি হবে, উপরে দেখো তো এখানে যে x আছে আর এখানে 12 আছে, তাহলে সমজাতীয় কি রাশি হলো, তাহলে যোগ বিয়োগ করতে পারবো না। যোগ বিয়োগ কখন করতে পারবো, যদি সমজাতীয় রাশি হয় তাহলে যোগ বিয়োগ করতে পারবো, সমজাতীয় রাশি না হলে যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে এখানেও সমজাতীয় রাশি নেই, উপরেও সমজাতীয় রাশি নেই, তাহলে তো আমরা যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে যদি যোগ বিয়োগ না করতে পারি তাহলে উপরে যেমন আছে তেমন আমি বসিয়ে দেবো। কি আছে 6x মাইনাস কত আছে 12 আর নিচে কি আছে বলো দেখি x মাইনাস সমান সমান। আচ্ছা উপরে কি থাকলো দেখো, সমজাতীয় রাশি হচ্ছে এটা ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবক সংখ্যা মানে সমজাতীয় রাশি, তাহলে 2 এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, আরে যোগ করতে বলছে, তাহলে 2 আর 2 এ কত হয় 4, তাহলে কি আমি 4 বসাবো, বসালাম। ওপর নিচে কি আছে বলো দেখি x প্লাস 2। এই পর্যন্ত কি বুঝা গেছে, হ্যাঁ না না, হ্যাঁ রেসপন্স করবা। এবার এদিকে কিছু করার নেই, এদিকে কিছু করার নেই, তার মানে আমরা কি করবো কোণাকুণি গুণ করবো। কথা বলো কি করবো, কোণাকুণি গুণ করবো, যেটাকে আমরা বজ্র গুণন বলি। ক্লাস 9 এ বজ্র গুণন শেখাইনি, বজ্র গুণন কোণাকুণি আমরা কি করবো গুণ করবো, কোণাকুণি। যদি আমরা তাহলে এটার সাথে আমরা এটাকে গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করবো, ঠিক আছে। চলো গুণ করি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি পাবো, এখন উপরে তাহলে এটা হচ্ছে কি 6x মাইনাস 12 ইনটু কি হবে বলো দেখি x প্লাস হবে কি 2, তাহলে সমান, তাহলে সমান 4 এর সাথে আমি কি করব এই সংখ্যাটা গুণ করব, 4 গুণিত কত হবে কথা বলো x মাইনাস 6, ঠিক আছে না, ঠিক আছে ভেরি গুড। চলো এবার গুণ করি, গুণ করার নিয়ম কিন্তু আমি শিখাচ্ছি, শিখাইনি। চলো যদি গুণ করো ভালো করে দেখবে, যদি তুমি গুণ করো একবার আমি কি করব এটার সাথে আমি এটাকে গুণ করব, আবার এটার সাথে যখন এটা গুণ হয়ে যাবে তার পরবর্তী ঘর কোনটা আছে 2, একবার এটার সাথে এটাকে গুণ করব। চলো গুণ করি, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 কে কত হয় 6, তাহলে আমি 6 বসালাম। x কে x দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবে x স্কয়ার, তার মানে 6x কে x দিয়ে গুণ করতে গেলে 6 স্কয়ার পেলাম তো। এবার এটার সাথে এটা হলো, এবার এটার সাথে এটা হবে, এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস। এবার বলো এই 2 এর সাথে 6 কে গুণ করো, 6 দুগুণা কত হয় 12, তাহলে কি আমি 12 বসাবো, 12 বসালাম। তাহলে 6 দুগুণা কত হয় 12, আর এখানে কি আছে x, তাহলে আমার কি বসবে x বসবে, ঠিক। এবার এটার সাথে এটাতে গুণ হলো, এবার পরবর্তী ঘর কি আছে কত আছে 12, তাহলে এটার সাথে একবার এটা গুণ, তাহলে একবার এটার সাথে কি হবে এটা গুণ, ঠিক। এবার বলো এর সামনে কি মাইনাস আর এর সামনে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস। 12 কে x দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি পাবে 12x পাবে না, পাবে না পাবে। এর সামনে মাইনাস আর এর সামনে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস। 12 দুগুণা কত হয় 24, তাহলে কি আমরা 24 বসাবো। এই অ্যারো চিহ্ন কিন্তু তোমরাও দিবে, ঠিক আছে। যখন তোমরা প্র্যাকটিস করে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আর দেওয়ার দরকার নেই, তবে এখন কপি করার সময় অ্যারো চিহ্ন দিতে হবে, না হলে বাড়ি গিয়ে ভুলে যাবে কার সাথে কাকে গুণ করলাম। এই অ্যারো চিহ্ন দিতে পারছো তো, এটা এটার সাথে গুণ করেছিলাম তাই না, তাহলে এটা এটার সাথে করেছিলাম, এটা এটার সাথে, একবার এটা এটার সাথে, ঠিক আছে। সমান ডান দিকে কি আছে বলো, ডান দিকে কি আছে, এবার এটার সাথে এটা গুণ করব, 4 কে x দিয়ে গুণ করতে গেলে কি হবে 4x। এবার বলো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। এবার এটার সাথে এটা গুণ করবে, 4 6 কত হয় 24, তাহলে কি আমি 24 বসাবো, বসালাম। আচ্ছা এ পর্যন্ত বুঝা গেছে না। এবার আমরা সমানের বাম দিকে দেখবো, ঠিক আছে। দেখো তো বাম দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করে একটা জিনিস দেখতে পাই, এখানে আছে প্লাস 12x,
এর সামনে -12x কাটবে না কাটবে, তাহলে প্লাস 12x আর মাইনাস 12x। তাহলে দেখো সমজাতীয় রাশি হয়ে গেছে, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, উত্তর দিবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখন সমানে বাম দিকে কি পড়ে থাকলো বলো দেখি, কথা বলো। বাম দিকে যেটা আমাদের পড়ে আছে 6ax² পড়ে আছে, আর কি পড়ে আছে -24 পড়ে আছে। আচ্ছা আমি যদি বলি যে ভালো করে দেখবে, আচ্ছা এখন -24টাকে আগে দিকে না লিখে, যেহেতু আমি আরেকটা লাইন করতে চাইছি না, সমানের দেখো তো ডান দিকে মানে বাংলাদেশ, তাই না? বাংলাদেশে কিন্তু 4টা x আছে, ওকে ইন্ডিয়াতে নিয়ে চলে আসো, তাহলে প্লাস আছে, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস কি আছে 4x, কথা বলো কি হবে -4x। আচ্ছা আরেকটা কিন্তু বাংলাদেশে মাইনাস কি আছে 24, তাহলে এখন একে যদি তুলে নিয়ে আসে তাহলে মাইনাস থাকবে, কি হয়ে যাবে বলো দেখি +24 হয়ে যাবে, কারণ বাংলাদেশ থেকে কোথায় নিয়ে চলে এসেছি, ভারতে নিয়ে চলে এসেছি। আচ্ছা ভারত বাংলাদেশে কিছু কি থাকলো, কিছু থাকলো না। তার আগে বলো ইন্ডিয়াতে কি -24 আছে না নাই, তাহলে -24টা আমি লিখবো না, এখন বাংলাদেশে কিছু কি থাকলো, কথা বলো কিছুই থাকলো না, তাহলে কি থাকলো 0 থাকলো, তাহলে +24 আর -24টা কি হয়ে গেল বলো দেখি, কেটে গেল। তাহলে এটা যখন কেটে গেল, আচ্ছা এবার আমি এদিকে পড়ছি, ঠিক আছে। পরবর্তী পেজ তোমরা কিন্তু এভাবে করবে না, নিচের দিকে করবে, হ্যাঁ। এবার দেখো এখানে কি আছে বলো দেখি, এখন কথা বলা এদিকে কি আছে বলো 6x² আছে, 6ax²। আচ্ছা আর কি পড়ে আছে, শুধুমাত্র -4x পড়ে আছে, মাইনাস কি আছে 4x, আর সমান কি হবে 0 হবে। এবার বলে দেখি কি বলতে পারবে, কে বলতে পারবে কি করব বলো দেখি কি হবে। দেখো তো কমন, হ্যাঁ ভেরি গুড, কমন হবে। কি কমন হবে দেখো, 3 দুগুণা কত হয় 6, আবার 2 দুগুণা কত হয় 4, আর কি কমন হবে শুধু কি 2 দুগুণ, আচ্ছা হ্যাঁ x কমন হবে। দেখো x গুলো কটা আছে দুটো, আবার এখানে x গুলো কটা আছে একটা, তার মানে এখানে 2 এখানে 2 কমন, এখানে x আছে এখানে x আছে, তাহলে x কমন হবে না হবে না হবে। তাহলে কমন কি আমরা নিব, চলো নি। তাহলে এখানেও 2 আছে আবার এখানেও 2 আছে, তাহলে আমরা 2টাকে কমন নিলাম। যেহেতু আমি 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে, আচ্ছা আর বলো দেখি কি কমন হবে, কথা বলো x কমন হবে। দেখো এখানে x আছে না, আবার এখানে x আছে, তাহলে এটা দুটো আছে, এখানে একটা আছে, এ কি দুটো দেবে না, এ বলবে যে ও কত দেবে, ও বলবে একটা, তাহলে ওর কাছ থেকে একটা নেন। ও যদি একটা দেয় আমি একটা দেবো, ও যদি দুটো দেয় ও দুটো দেবো, কিন্তু আসলে বছর কাছে কি দুটো আছে, ও তো নেই, ওই কি দিবে একটাই তো আছে, তাহলে একটাই কিন্তু দেবে, ঠিক আছে। এবার 2 তো কমন নিয়ে নিয়েছি, 2টা x এর মধ্যে একটা x কমন নিয়ে নিয়েছি। আচ্ছা তার আগে বলো এখানে কি আছে 3 আছে না, তাহলে 3 বসাও। 2টা x এর মধ্যে একটা x কমন নিয়েছি, আছে কটা একটা, বসলো। এবার এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। 2ও কমন নিয়ে নিয়েছি, বেচারা x ও কমন নিয়ে নিয়েছি, কে পড়ে আছে শুধু 2 পড়ে আছে, তাহলে আমি কি 2 লিখবো না, শুধুমাত্র আমি কি লিখবো, কি কথা বলো, শুধুমাত্র যেটা আমরা লিখবো কি লিখবো, কথা বলো, শুধুমাত্র আমরা 2 লিখবো, লিখেছি না, সমান কি আছে 0। এবার বলো এই যে 0টা, তাহলে দুজনে আছে, এটা সমান কি হবে 0, একবার এটা সমান 0। যেহেতু আমাদের দুটি বীজ বার করতে হবে, তার জন্য আমাদের দুটো অ্যানসার নিয়ে আসার জন্য আমরা কি বসাবো, একবার বসাবো 2x সমান কি বসাবো, কথা বলো 0। যেহেতু 2x সমান কি হবে 0, আর একবার কি হবে নতবা আমরা লিখবো, নতবা একবার লিখবো 3x - 2, দেখো তো সমান কি হবে 0। আশা করা যায় বুঝতে পেরেছো। এবার বলি তাহলে এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি যে x টাকে আমরা টানবো, সমানে ডান দিকে 0 আছে তাই না, যেহেতু সমানে বাম দিকে 2টা কি আকারে আছে গুণ আকারে, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে বাই হয়ে যাবে, তাহলে এই বাই বসালাম। এবার x আছে x বসালাম, উপরে যেহেতু 0 আছে তাহলে পুরো ভ্যালুটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আর হবে না হবে তাহলে একটা কিন্তু উত্তর পেয়ে গেলাম। এবার আরেকটা কিন্তু আমাদের অ্যানসার নিয়ে আসতে হবে, হ্যাঁ। এবার দেখো 3x আছে, 3x বসাবো, সমান মাইনাসটা আছে, এদিকে আসতে গেলে কি হবে প্লাস হবে। তাহলে এবার বলো শুধুমাত্র x বসালাম, এবার বলো 3টা গুণ আকারে আছে না, তাহলে এদিকে আসতে গেলে কি হয় বাই আকারে হয়ে যায়, তাহলে x সমান আমরা কি পেলাম 2 হচ্ছে কি 3, এটা কিন্তু আমাদের অ্যানসার। আচ্ছা তাহলে আমি এটা কিন্তু একটু দিয়ে দিলাম, ঠিক আছে এভাবে। অতএব নির্ণীয় সমাধান আমরা একবার লিখবো x সমান কি লিখবো 0, আর একবার কি লিখবো 2 কথা বলো 2 একবার 3। চলো সুন্দর করে কপি করো, এটা তো অ্যানসার।
প্রথমত কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, চলো স্টার চিহ্ন মেরে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ কোশ্চেন, ইম্পর্টেন্ট স্টার চিহ্ন মেরে রাখো। এটা হচ্ছে প্রথম তোমাদের কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে কি? দ্বিতীয় কাজ হচ্ছে কোশ্চেনটাকে ভালোভাবে দেখো। এই কোশ্চেনটাকে এত ভালো করে দেখো যাতে পরীক্ষা দিতে গেলে তুমি করে ফেলো। পরীক্ষার দিন যাতে তোমাকে চিনতে পারে আর তুমি ওকে চিনতে পারো। একজন চিনলে হবে না, দুজন দুজনকে চিনতে হবে, তবে বন্ধুত্বটা ভালো হবে, মানে ভালো রেজাল্ট হবে। প্রথমত তুমি যদি এটাকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যেটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ হবে। যেটা আমি বলেছি, ভগ্নাংশ হচ্ছে কাকে বলা হয়? যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করে যায়। তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মিডিলে কি আছে? ভগ্নাংশ বিয়োগ আছে। তাহলে ভগ্নাংশের বিয়োগ হয়েছে না হয়নি? হয়েছে। আচ্ছা, শুরুতেই আমি বলেছিলাম যে এই যে পুরো সমাধানটা 21টা অঙ্ক, এই 21টা অঙ্কতে মেইনলি 3টি কনসেপ্ট তোমাকে জানতে হবে। এক নম্বর কনসেপ্ট কি বলো দেখি? এক নম্বর কনসেপ্ট হচ্ছে ভগ্নাংশ, বীজগাণিতিক গুণ। যেমন এর আগে করলাম না যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ওটাকে বলে কি গুণ? বীজগাণিতিক গুণ। তাহলে ওটা কিন্তু দেখো মধ্যে মধ্যেই চলে আসছে, আসছে না? আসছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা তো আসবে চিন্তা নেই, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিডল টার্ম, মিডল ফ্যাক্টর। বলো দেখি মিডল ফ্যাক্টর আসছে না? আসে না? এই অঙ্ক তো পাবে মিডল ফ্যাক্টর। আর তৃতীয় নাম্বার হচ্ছে কি? ভগ্নাংশের যোগবিয়োগ। এটা এমন একটা অঙ্ক যে তুমি তিনটাই পাবা। এক, বীজগাণিতিক গুণও পাবা, দুই, মিডল ফ্যাক্টরও পাবা, তিন, ভগ্নাংশের বিয়োগও পাবা। যোগ, এখানে যোগ আসবে না, মিডল বিয়োগ আছে, তার জন্য বিয়োগ আসবে। তাহলে বলো দেখি কয় পয়েন্টে মিলছে? 3 নম্বর পয়েন্ট। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের প্রথম আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা কিন্তু এটা জানি, এর আগে শিখেছি যে ভগ্নাংশ বিয়োগ করার প্রাথমিক যে স্তর, এক নম্বর যে স্টেপ, সেই এক নম্বর স্টেপটা কি? হরগুলোকে কি করে নেওয়া? লসাগু করে নেওয়া। কথা বলো, হরগুলোকে লসাগু। তাহলে হরগুলোকে যখন আমরা লসাগু করছি তখন আমরা দেখতে পাচ্ছি হরে আছে x - 3 আর x + 5। বলে স্যার 6 না, ওটা তো বাংলাদেশে আছে, ওটা বাংলাদেশে রাখো। এখন আমরা ইন্ডিয়াতে কাজ করছি। তাহলে x - 3 আর এখানে আছে কি? x + 5 আছে। দুটো কিন্তু দেখো কি একই আছে। তুমি বলে স্যার এই যে x x, না, এটা কিন্তু পুরোটা সংখ্যা, এটা একটা পুরোটা সংখ্যা, এটা একটা পুরোটা সংখ্যা। তাহলে দুটো কি দুরকম আছে না? দুটো যদি তোমার দুরকম থাকে, একেবারে সহজ ভাষায় বলছি, দুটো যদি দুরকম থাকে সরাসরি কি করবে? একে গুণ করে দিবা। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো সাপোজলি বললাম যে 1 আছে 2, ঠিক আছে, আর মাইনাস আছে মাইনাস, আচ্ছা ওখানে 1 কত আছে? আমি সাপোজ হচ্ছে কি 3। দেখো এটা কি? তাহলে যদি আমি এখানে লসাগু করি তাহলে তুমি কি পাবে? তুমি 2 আর এখানে তুমি কি আছে? 3 আছে না নাই? তাহলে তুমি এটা কি 2 দ্বারা বিভাজ্য করবে, আর এটা কয় দ্বারা বিভাজ্য করবে? 3 দ্বারা। তাহলে 2 এ কে কত হয়? 2। আচ্ছা এটাকে কি 2 দ্বারা বিভাজ্য হবে? হবে না। তাহলে 3টা তোমার চিনি নেমে যাবে। এবার বলো এটা কি 3 দ্বারা বিভাজ্য না? তাহলে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 3 এ কে কত হয়? 3। আর কি যাবে? আর যাবে না। তাহলে এখন এখানে কি দেখতে পাচ্ছি? 2 আর কি আছে বলো দেখি, কথা বলো। 3 আর 1 গুলো কি বসে লাভ আছে? নেই। তাহলে 3 দুগুণা কত হয়? 6। তাহলে লসাগুটা কি পেলাম? 6। ঠিক আছে, এত খাটাখাটনি করার পরে তুমি 6 পেলে। আমি তো সরাসরি বলতাম 3 দুগুণা 6, তাহলে কি হতো না? হতো। কেন বলো দেখি? তাহলে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো কিন্তু 2 দ্বারা বিভাজ্য, মানে কি আলাদা আলাদা বিভাজ্য। এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো কি দুরকম বিভাজ্য হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তাহলে সরাসরি আমি কি করলাম? 3 কে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে একই রকম এই 2 এর জায়গাতে কি আছে বলো দেখি? x - 3। আবার 3 এর জায়গায় কি আছে? x + 5। তাহলে দুটো কি দুরকম বিভাজ্য হচ্ছে না? হয় না? হচ্ছে। তাহলে আমরা যেমন 2 এর সাথে 3 কে গুণ করে দিয়েছিলাম, তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব না? করব না? কথা বলে হ্যাঁ কি না? তাহলে এটার সাথে এটাকে গুণ করে দেব, ঠিক আছে? তাহলে আমরা এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে কি পাবো? একটা পাবো x - 3 আর একটা কি পাবো বলো দেখি? x হচ্ছে কি 5। বুঝে গেছে? মানে ব্যাপারটা এরকম, যদি আমি 6 না লিখে আমি যদি লিখতাম 2 × 3, তাহলে ব্যাপারটা হলো না? হলো না? তাহলে 2 এর জায়গায় কি আছে? x - 3 আর 3 এর জায়গায় কি আছে? x + 5। ঠিক। আচ্ছা এবার এটাকে তুমি ভুলে যাও, এটা তো এমনি তোমাকে বোঝানোর জন্য বললাম, তাহলে এটা ফালতু জিনিস ছিল। এবার পরবর্তী অংশগুলো দেখো। তাহলে এই যে পুরো সংখ্যাটা কোথায় বসবে বলো দেখি? উপরে বসবে। তাহলে x - 3 কথা বলো, x + কি হবে? 5। আর এই সংখ্যাটাকে কোথায় বসবে? কথা বলো, নিচে। তাহলে x - 3
তাহলে উপরের সংখ্যাটা আর নিচের সংখ্যাটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো x প্লাস 5। তাহলে এই যে x প্লাস 5টা কোথায় বসবে বলো দেখি? উপরে। কথা বলো, উপরে বসবে। আর উপরে কি আছে বলো দেখি? কথা বলো, 1 বসে গেল, মাইনাস আছে মাইনাস, ঠিক। এবার তাহলে এই যে পুরো সংখ্যাটা বসেছে না বসেনি? বসে গেল। এবার কাকে দিয়ে ভাগ করবে? x প্লাস 5 কে। কথা বলো, x প্লাস 5 কে ভাগ করবে। যেমন একবার এটা দিয়ে আমি কি করলাম? পুরো সংখ্যাতে ভাগ করলাম। এবার কি করব? এটাকে আমি কি করব? পুরো সংখ্যাতে ভাগ করব। তাহলে উপরের সংখ্যা নিচের সংখ্যা কেটে গেল, কি পড়ে থাকলো? x মাইনাস 3। বলে দেখি ব্র্যাকেট দিব না? দিব না, দিব। কেন বলো দেখি? এখানে কি আছে? মাইনাস আছে, তার জন্য কি দিতে হবে? x মাইনাস 3। না, বুঝে গেল না? বুঝে গেছে সবার? ঠিক আছে। তাহলে সমান আছে, তাহলে সমান এখানে 1/6। দেখো এখানে সমান আছে, এখানে সমান কি দেওয়া যাবে? তাহলে এখানে কি দিব বলো দেখি? বাদ দেব। বলো কি বলছো জি? আচ্ছা, উপরে কিছু না, উপরে কি দেখতে পাচ্ছ? 1। তাহলে 1 দিলে হবে না? দিলে হবে। কারণ কেন বললাম কথাটা? কারণ এই পুরো সংখ্যার সাথে যদি 1 কে গুণ করি তাহলে পুরো সংখ্যাটা দিতে পাবে। কথা বলো, 1 এর সাথে পুরো সংখ্যাটাকে যদি আমি গুণ করি তাহলে x প্লাস 5 দিতে পাবে না অন্য কিছু পাবে? x প্লাস 5 পাবে। তাহলে 1 কি বসানোর দরকার আছে? x মাইনাস 3 এর সাথে যদি এখন 1 কে গুণ করি তাহলে x মাইনাস 3 দিতে পাবে। যেমন বললাম আমি বললাম কলমের সাথে 1 কে গুণ করলে কি পাবে? কলম পাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখন আমাকে কথা বলো, x প্লাস 5 আছে না নাই? আছে। কথা বলো, বসালাম। এবার এই মাইনাস আর এখানে কিছু না, মানে প্লাস, মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। এই মাইনাসে কি হবে? প্লাস। তাহলে এবার 3 আছে, 3 বসাও। চলো, এই জিনিসগুলো কিন্তু জানা। এবার নিচেরটাকে আমরা গুণ করব। কি করব? গুণ। দেখো বীজগণিতিক গুণ চলে এসেছে, বলেছিলাম না 2 নাম্বার কি করবে? বীজগণিতিক গুণ। তাহলে এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে এটা গুণ। ঠিক আছে? দেখো আসছে না? আসে না? তাহলে কথা কিন্তু আমার বাস্তব হচ্ছে, তাই তো? 3টা কনসেপ্ট থাকবেই তোমার। কখনো একটা ব্যবহার হয়, কখনো দুটা, কখনো 3টা, আবার কখনো একটা ব্যবহার হয় না, কিন্তু খুব কম আছে। তাহলে আমরা এটার সাথে এটাকে গুণ করব। বলো x কে x দিয়ে গুণ করলে কি পাবে? x স্কয়ার। সবাই বলবে x স্কয়ার পেলাম, তাই তো? এবার বলে এটার সাথে এটাকে গুণ করতে তাহলে কি পাবে? 5 কে x দিয়ে গুণ করতে গেলে তাহলে বলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 5 কে x দিয়ে গুণ করতে গেলে 5x। কথা বলছো সবাই? সবাই বলবে কিন্তু। এবার এটার সাথে এটা গুণ করো। এখানে আছে মাইনাস, এখানে কি আছে? প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। 3x দিয়ে গুণ করতে গেলে 3x হয়ে গেল। এবার বল এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে কথা বলো মাইনাস। 3 5 কত হয়? 12। ঠিক আছে না নাই? সমান সমান 1/6, তো 1/6 কি কঠিন হয়ে গেল? তাহলে বীজগণিতিক গুণ হলো না? হলো না? হলো। তাহলে আমরা আগে কিন্তু ভগ্নাংশে বিয়োগ করেছি না? করিনি? এবার আমরা কিসের পালা আছে বলো দেখি? মিডল ফ্যাক্টর। ভেরি গুড, দেখবে মিডল ফ্যাক্টর আসবে। তার আগে বলো উপর নিচ কাটছে না? কাটে না? দেখো এই দেখো প্লাস x মাইনাস x কাটছে, কেটে গেল। আচ্ছা, উপরে তাহলে 5 আর 3 কত হয়? যোগ করতে বলছে না? করে না? 5 এর সামনে প্লাস, এর সামনে 3 এর সামনে প্লাস, তাহলে যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে? তাহলে প্লাস এ প্লাসে কি হয়? প্লাস। যোগ করতে বলছে 5 আর 3 এর কত হয়? 8। বসালাম। আর এখানে যে x স্কয়ার আছে আর কোথাও কি নিচে x স্কয়ার আছে? নেই। তাহলে আমি কি x স্কয়ার বসাবো না? এবার বলো এখানে যে x দেখতে পাচ্ছ, এখানে x আছে না? তার মানে সমজাতীয় রাশি হয়েছে না? হয়নি? সমজাতীয় রাশি হয়েছে না? যোগ বিয়োগ করতে পারবো না? পারবো না? পারবো। এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, পাইলে প্লাস এ মাইনাসে কি হয়? মাইনাস। মানে বিয়োগ করতে হচ্ছে 5টা x থেকে 3টা x বাদ দাও, কটা x হয়? 2টো x। তাহলে আমরা কি 2টো x বসাবো? এবার বলো 5টা x বড় না 3টা x বড়? 5টা x এর সামনে কি আছে? প্লাস। তাহলে কি আমরা প্লাস বসাবো? এবার বলো দেখি এখানে কি -15 আছে না? নাই। মাইনাস আমি 15 বসালাম। সমান 1 কত আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে নিচেরটা কিন্তু আবার কিছু করার নেই, কারণ সমজাতীয় রাশি নেই, উপরে সমজাতীয় রাশি নেই। আমি যখন বলেছিলাম যে সমজাতীয় যখন রাশি না থাকবে তখন আমরা কোণাকুণি গুণ করে দেবো, যেটাকে আমরা বজ্র গুণন বলি। কি বলি? বজ্র গুণন। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে আমরা এটাকে গুণ করবো। ঠিক আছে? তাহলে পুরো সংখ্যাটার সাথে আমি কি করবো? 1 কে আমরা গুণ করবো। কথা বলো পুরো সংখ্যা কি করবো? 1 কে। যদি পুরো সংখ্যাকে 1 দিয়ে গুণ করি পুরো সংখ্যাটাতে পাবো? পাবো না? পাবো না? 1 এর কি ওরকম ভ্যালু আছে গুণের ক্ষেত্রে? নেই। তাহলে আমরা x স্কয়ার বসাবো, তারপরে বলো 2x বসাবো, তারপরে কত বসাবো? -15। এবার বলো এটার সাথে যেটা যেমন গুণ করব এটার সাথে এটা করব, তাহলে 6 8 কত হয়? কত বলো? কত বলো? 48। এটা বলতে কেন পারবো না? 48। এবার বলো এই যে এখানে x স্কয়ার আছে, তারপরে কত আছে? প্লাস 2x মাইনাস কত আছে? 15। প্লাস আছে না? কান ধরে নিয়ে আসো। তাহলে যেহেতু বাংলাদেশে আছে এর কাছ থেকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে হয়ে গেল 48। আচ্ছা, বাংলাদেশে কিছু থাকলো? ওকে ছিল, নিয়ে চলে এসেছে, কিছুই তো নেই। তাহলে কি আছে? 0। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে সমজাতীয় রাশি আছে কিনা।
দেখো তো সমজাতীয় এখানে যে এক্স স্কয়ার আছে, আর কোথাও কি এক্স স্কয়ার আছে? তাহলে একাই আছে, বেচারা একাই রেখে দাও। এখানে যে এক্স আছে, আর কোথাও কি এক্স আছে? তাহলে এও একাই, তাহলে একাই একাই রেখে দাও। এবার দেখো এ কিন্তু ধ্রুবক সংখ্যা, এও ধ্রুবক সংখ্যা, এও ধ্রুবক সংখ্যা, এও ধ্রুবক সংখ্যা। তাহলে বলো দেখি যোগ বিয়োগ হবে না হবে না? হবে। আমরা তো জানি যে সমজাতীয় রাশি হতে গেলে যোগ বিয়োগ করতে পারো। এবার বলো এখানে মাইনাস, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হয়? প্লাস। যোগ করতে বলছে না বিয়োগ? যোগ। তাহলে যোগ করো। দেখো যোগ করি 8 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কি পাবে? 3 পাবে। 4 আর 1 যদি তুমি 5 যোগ করে, হাতে ছিল 1, তার মানে কত বললাম? 63 পেলাম। এবার আমরা দেখবো মানে 15 48 কে যোগ করলে কত হবে? 63। এবার দেখো বড় সংখ্যা 48 না 15? 48 এর সামনে কি আছে? তাহলে কি বসাবো বলো দেখি? আচ্ছা, বাংলাদেশে কিছু কি আছে? কিছুই নেই, তাহলে কি আছে? জিরো আছে। এবার কিন্তু মিডল ফ্যাক্টর হবে, দুটো কিন্তু তুমি স্টেপ পার করে দিয়েছো। 3 নাম্বার মিডল ফ্যাক্টর নিয়ম কি? কিছু নেই মানে কি আছে বলো দেখি? 1 আছে। তাহলে 1 এর সাথে যদি এখন 63 কে গুণ করো তাহলে কি পাবে? কি পাবে জি? 63। তাহলে আমরা বলেছিলাম প্রথমকার সংখ্যার সাথে আমরা শেষ সংখ্যাটাকে গুণ করব। তাহলে 63 কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে? 63 কে, কথা বলো, 63 কে কি হয়? 63। এবার 63টাকে আমরা ভাঙবো, উৎপাদক করব। উৎপাদক করার পরে দেখবো যাতে কি মিলে? 2। বলো 7 নাম কত হয়? কথা বলো, 7 নাম 63। যদি 9 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে কত পাবে জি? 2 মিলে গেছে না? মিডল ফ্যাক্টর হবে না হবে না? তাহলে মিডল ফ্যাক্টর আমাকে দেখতে হবে, কি করে বুঝবে স্যার মিডল ফ্যাক্টর হচ্ছে কিনা? প্রথমে যে সংখ্যাটা থাকবে, প্রথম যদি সংখ্যা 2 থাকতো তাহলে 63 সাথে 2 গুণ করতাম, কিন্তু আসলে কি 2 আছে? নেই, 1 আছে। তাহলে 1 এর সাথে আমি 63 কে গুণ করব। তাহলে 63 কে কত হয়? 63। তারপরে এটাকে আমরা কি করব? উৎপাদক করব। কথা বলো, কি করব? উৎপাদক করব। উৎপাদক করার পরে যে উৎপাদকগুলো পাবো তাকে আমরা যোগ বিয়োগ করে দেখব যে কত আসছে, 2 আসছে কিনা। কথা বলো, 2 আসছে কিনা। তাহলে 7 নাম কত হয়? 63। 7 নাম কত হয়? 63। তাহলে 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? 2। তাহলে 2 পেয়েছি না পাইনি? তার মানে বলো তো মিডল ফ্যাক্টর হবে না হবে না? কথা বলো না? চলো মিডল ফ্যাক্টর করি। তাহলে মিডল ফ্যাক্টর নিয়ম করার আমরা কিন্তু প্রত্যেকই জানি। চলো দেখি, এই x স্কয়ার বসে গেল প্লাস, আগে x টা লিখবো না? আগে আমরা x টাকে লিখবো, তারপর কি 2 লিখবো? 2 লিখবো না, কি লিখবো বলো দেখি? 9 মাইনাস 7। সবাই কি উত্তর দিচ্ছে? 9 মাইনাস 7। এবার বলো এখানে কি আছে? মাইনাস কত আছে বলো দেখি? 63 সমান কি আছে? 0। ঠিক আছে না? নাই। এবার বলো দেখি কি হবে? এখানে যে x স্কয়ার আছে, x স্কয়ার বসবে। এবার আমরা যেটা নিয়ম যে এটার সাথে একবার এটা গুণ, এবার এটার সাথে এটাকে গুণ। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। তাহলে কিন্তু দেখতে হবে, তাহলে 9 কে x দিয়ে গুণ করতে গেলে কি পাবে বলো দেখি? 9x। এবার এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস এ মাইনাস কি হবে? মাইনাস। 7 কে x দিয়ে গুণ করতে গেলে কি পাবে? 7x। মাইনাস কি হবে বলো দেখি? 63 সমান কি হবে? 0। তাহলে আমরা জায়গা নেই বলে আমি কোন সাইডে করছি? সাইডে। আচ্ছা, একুডে কি তোমাদের দেখা দরকার আছে? এটা কিন্তু তোমার উৎপাদকটা করে নিবে, ঠিক আছে? এবার দেখো এই সাইড আমি লিখছি, হ্যাঁ দেখো। এবার বলো দেখি কি হবে? এবার এখানে দেখো, এখানে x গুলো কয়টা আছে? দুটো। আর এখানে x গুলো কয়টা আছে? একটা। তাহলে এর কাছে দুটো চকলেট আছে, এর কাছে একটা চকলেট। বলো দেখি কয়টা চকলেট কমন হবে? কারণ এ বলবে আমাকে দুটো চকলেট আছে ঠিকই, কিন্তু ও কয়টা দিচ্ছে? ও বলবে একটা। তাহলে এ কি দেবে? এ দিবে না। ও যদি দুটো দিত তাহলে এও দিবে। তাহলে আদৌ কি এখানে দুটো আছে? নেই। তাহলে এখানে আছে একটা x, এখানে কয়টা আছে? দুটো। তাহলে আমরা কয়টা কমন নিব? একটাই কিন্তু কমন নিব, যেহেতু কয়টা আছে এখানে? একটা। সর্বনিম্নটা কমন হবে। তা বলে এর কাছে থাকতে পারে, এর কাছে থাকতে পারে, সর্বনিম্ন। তার মানে এর কাছে কয়টা আছে? সর্বনিম্ন একটা। তাহলে আমরা একটাই কিন্তু x কমন নিব, ঠিক আছে? চলো একটা x আমরা কমন নিই, একটা x কমন নিলাম। এবার বলো এখানে যে 9 আছে, এখানে কি 9 আছে? কথা বলো, নাই। তাহলে কি 9 কমন হবে? হবে না। তাহলে আমরা কিন্তু 9 কমন নিতে পারবো না। তবে দুটো x এর মধ্যে আমরা একটা x কমন নিয়েছি, তাহলে আছে কটা? একটা। তাহলে কি আমরা একটা x বসাবো না? বসাবো। এবার এখানে কি আছে? প্লাস। তাহলে আমরা কি প্লাস বসাবো। এবার বলো x তো আমরা কমন নিয়ে নিয়েছি, আছে কি? 9। তাহলে কি আমরা 9 বসাবো? কথা বলো, হ্যাঁ বসাবো। এবার এখানে কি আছে দেখতে পাচ্ছ? মাইনাস। তাহলে কি বসাবো? মাইনাস। এখানে কি দেখতে পাচ্ছ? 7। তাহলে আচ্ছা 7 আমরা কমন নেওয়ার ব্যাপারটা বলি। এখানে যে 7 আছে, এখানে কি 7 আছে? 7 নাম 63 হয় না? তাহলে এখানেও কি 7 আছে? এখানেও 7 আছে। এখানে x আছে, এখানে কি x আছে? তাহলে x কমন পাবো না। তাহলে এখানে 7 আছে, এখানে 7 আছে, আমরা 7 কিন্তু কমন নিব।
তাহলে আমরা যদি 7 আমরা কমন নিয়ে নিই তাহলে শুধুমাত্র কি পড়ে আছে x পড়ে আছে, তাই x বসালাম। এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে আমরা কি প্লাস বসাবো, হ্যাঁ বসাবো। আচ্ছা 7 তো কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র কি পড়ে আছে 9, তাহলে আমরা 9ও বসাবো। আচ্ছা সমান কি পড়ে আছে 0। এবার বলো দেখি কি কমন আসবে, x plus 9। ভেরি গুড, এখানে আছে x plus 9, তো এখানেও x plus 9, তাহলে আমরা x plus 9 টা কমন নিব। ঠিক আছে, যদি আমরা x plus 9 টা কমন নিই তাহলে x plus 9 তো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে বলো দেখি, x plus 9 কমন নিয়েছি, কি পড়ে আছে x minus 7 সমান কি পড়ে আছে 0। আচ্ছা এটা সমান একবার 0 হবে, এবার এটা সমান 0 হবে, তাহলে আমরা 0 বসাবো। তাহলে x plus 9 সমান কি হবে 0, আর এখানে কি লিখবো নতুবা x মাইনাস কি হবে 7 সমান কি হবে জি, কথা বলো 0। আচ্ছা এবার আমাকে বলো তো এই যে x টাকে আমরা টানবো, সমান 0 কি বসে লাভ আছে, তাহলে কান ধরে নিয়ে দেখো সমান বাম দিকে প্লাস আছে, কান ধরে এদিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে মাইনাস 9। এবার এখানে জায়গাটা ভালো করে লক্ষ্য করো, আমরা x বসাবো, সমান আছে সমান 0 কি বসে লাভ আছে, তাহলে কান ধরে নিয়ে আসো, মাইনাসটা এদিকে আসছে, এদিকে আসতে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে x সমান কি মাইনাস 9, আর একটা পেলাম x সমান কত হবে 7। তাহলে আমাদের অ্যানসার এর এসেছে আসেনি, এবার প্রত্যেকে মিলে নিতে পারো। অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x সমান হচ্ছে কত -9 এবং হচ্ছে কত 7। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। ইম্পর্টেন্ট, হ্যাঁ একটা থেকে তোমরা দুটা স্টার চিহ্ন মেরে রাখো, একটা থেকে দুটো মার্ক চলো। 10 নম্বর অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রথমত অঙ্কটা কি ভালোভাবে দেখো তো কি হতে পারে, এটা কি ভগ্নাংশে যোগ বিয়োগ, ভেরি গুড, ভগ্নাংশে যোগ। তাহলে ভগ্নাংশে যোগ না মিডল টার্ম, না হলে বীজগাণিতিক গুণ, পেছন ছাড়ছে পেছন ছাড়ে। চলো দেখি অঙ্ক দেখি কি পাওয়া যায়। তার মধ্যে আমরা প্রথমে পেয়ে গেছি কি ভগ্নাংশে যোগ পেয়ে গেছি। তিনটা কনসেপ্ট জানতে হবে, ওটা আলাদাভাবে শিখতে হবে না, ওটা ক্লাস অঙ্ক করতে করতে শিখে যাচ্ছে না, অঙ্ক করতে করতে শিখে যাবে, আলাদাভাবে শিখতে হবে না। চলো তাহলে এটা কিন্তু ভগ্নাংশের যোগ, যেটা আমি বলেছিলাম এর আগেরটা অঙ্ক কি বললাম, যে যদি তোমার দুটো আলাদা আলাদা হয়, হর যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে দুইজনের মধ্যে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। দেখো তো দুটো কি দুরকম হয়েছে না হয়নি, তাহলে সরাসরি আমরা কি করব, গুণ করে দেবো। কি করবো, গুণ করে দেবো। চলো আমরা সরাসরি দিকে সমান আছে, এদিকে সমান কি দেওয়া যাবে, যাবে না, তাহলে আমরা কি দেবো, বার দেবো। ঠিক আছে, তাহলে এখানে x আছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি x প্লাস কি আছে 1 আছে, তাহলে আমরা x প্লাস 1 কিন্তু নিয়ে দিলাম। গুণ করলাম না, করলাম না, যেহেতু হরগুলো কি আলাদা আলাদা আছে তাহলে কি করলাম, দুজনের মধ্যে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। কথা বলো, গুণ করে দিয়েছি। এবার খুব আমরা কিন্তু স্কিপ করব, এর আগের মতো ওকে ধরে ধরে করব না। দেখো এই x প্লাস 1 আর এই x প্লাস 1 কিন্তু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো x। তাহলে এই যে আমি x টা পেলাম তাকে আবার যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে কি পাবে x স্কয়ার। তাহলে এটা নতুন করে কি আমরা লিখবো, লিখবো না, তাহলে আমাদের কিন্তু লাইন কিন্তু ড্রপ হয়ে গেল। ঠিক আছে, আবার বলো এই x প্লাস 1 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো x। তাহলে এই যে আমি x টা পেলাম সেই x কে কাকে দিয়ে গুণ করব, x কে। আচ্ছা x কে x দিয়ে গুণ যদি আমি করি তাহলে কি পাবো x স্কয়ার। আচ্ছা আমি ড্রপ করলাম না, ঠিক আছে। আচ্ছা এই x টা আমি লিখে দিলাম, আর উপরে কি আছে একটা x আছে, x লিখে দিলাম। ঠিক আছে, এবার বলো এখানে কি আছে প্লাস, তাহলে আমরা কি বসাবো প্লাস। এবার বলো এই x আর এই x কেটে গেল, কাটলো না, এর আগে যেমন x প্লাস 1 আর এই x প্লাস 1 কেটে গেল, তাহলে কি পড়েছিল x, তার জন্য উপরে বসে গেছিল। এবার এই x আর এই x কেটে গেল, মানে মিলে গেছে, তাহলে কি পড়ে থাকলো x প্লাস 1। তাহলে এই x প্লাস 1 টা কোথায় বসবে, উপরে বসবে না বসবে না, বসবে। এবার বলো এর উপরে কি আছে x প্লাস 1, তাহলে বসবে, আরে হ্যাঁ না না, এবার সমান আছে, তাহলে সমান। এবার এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ, কথা বলো কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করব। কি করব, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। এটা কিভাবে করব, খুবই সহজ। নিচে 12 আছে, তুমি 12টাকে বসালাম, এই 12 সাথে তুমি সরাসরি 2 কে গুণ করো, তাহলে 12 দুগুণা কত হয়, কথা বলো 12 দুগুণা 12 দুগুণা, এই যে 24টা পেলাম তার সাথে তুমি এই সংখ্যাটা যোগ করে দাও, তাহলে 24 আর 1 এ কত হয়, তাহলে কি আমি 25 লিখবো না, তাহলে 25 বাই কত হয়ে গেল 12। কথা বুঝে গেছে। এবার ভালো করে লক্ষ্য করো তো,
আমি যদি বলি x কে x দিয়ে যদি আমি গুণ করি তাহলে তুমি কি পাবে x স্কয়ার পাবে না তাহলে আমি x স্কয়ার বসালাম আরে বসালাম না হ্যাঁ না বসালাম এবার এখানে প্লাস আছে তাহলে প্লাস বসাও এবার কিন্তু দেখো বীজগণিত গুণ চলে এসেছে না আসেনি তাহলে এখন আমরা ভগ্নাংশের যোগ আমরা পেলাম বীজগণিত গুণ চলে এসেছে এবার প্রশ্ন হচ্ছে মিডল টার্ম আসছে কিনা ওটা আমাদের দেখতে হবে দেখো এটার সাথে আমরা এটাকে গুণ করব x কে x দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো কথা বলা x স্কয়ার হয়ে গেল একটা পেলাম এবার আমরা এটার সাথে কি করব একবার এটা গুণ একবার এটার সাথে এটা গুণ একবার এটার সাথে এটা গুণ কি কঠিন ছিল একেবারে সহজ না x কে x দিয়ে যদি গুণ করি x স্কয়ার এর সামনে আছে প্লাস এর সামনে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস x কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি পাবে x এবার এটার সাথে এটা গুণ প্লাসে প্লাসে কি হয় প্লাস এই দেখো x কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবে x এই প্লাস এ প্লাস প্লাসে প্লাসে প্লাস 1 কে 1 কঠিন না সহজ এটা কিন্তু শিখে আসছো ক্লাস 8 থেকে উপরে কি আছে বলো দেখি 25 বাই কত আছে 12 আছে খুবই সহজ এবার বলো তাহলে এটাও কিন্তু বীজগণিত গুণ এবার এটার সাথে কি করবে এটা গুণ x কে x দিয়ে গুণ করতে গেলে কি হয় x স্কয়ার এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস x কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবে x কি কঠিন না সহজ একটু সহজ না বেশি সহজ বেশি সহজ এবার বলো একটা x স্কয়ার আর আরেকটা x স্কয়ার কয়টা x স্কয়ার হয় কয়টা বলো দুটো x চারটা একটা x স্কয়ার এই যে এখানে 1 আছে কিছু মানে 1 এর কিছু মানে 1 তাহলে একটা x স্কয়ার একটা x স্কয়ার তাহলে কয়টা x স্কয়ার হয় দুটো x স্কয়ার তাহলে কি আমরা দুটো x স্কয়ার লিখব না লিখলাম এবার বলো এখানে x গুলো একটা এখানে x গুলো একটা তাহলে কয়টা হয় দুটো x তাহলে কি আমরা দুটো x বসাবো দুইজনের সামনে প্লাস তার জন্য কি বসবে প্লাস ঠিক আছে এবার এখানে একটায় কিন্তু এক গুলো কিন্তু একটাই আছে তাহলে কিন্তু আমি 1 বসবে ঠিক আছে নিচে কি আছে বলো দেখি কথা বলো x স্কয়ার প্লাস কি হবে x সমান কত হবে 25 বাই কত হবে 12 হবে এবার দেখো উপরে কিন্তু তুমি কিছুই করতে পারছো না করতে পারছো নিচে তুমি কিছুই করতে পারছো না কি করতে পারছো না দেখো এখানে x স্কয়ার গেল বেচারা একাই আছে যোগ বিয়োগ করতে পারবো না সমঝোতায় রাশি নেই x এর চল এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা x টা কিন্তু বেশি দূরে হয়ে গেছে এখানে কিন্তু এই যে 2x তাহলে এটাও কিন্তু আমাদের সমজাতীয় রাশি নেই এর সমক্ষে সমজাতীয় রাশি নেই এখানেও নেই যদি সমজাতীয় রাশি না থাকে আমি কি করব কোণাকুণি কি করব গুণ আমি বলেছিলাম না তাহলে এটার সাথে এটা গুণ একবার এটার সাথে এটাকে গুণ তাহলে 25 এর সাথে আমরা কি করব এই সংখ্যাটাকে আমরা গুণ করব চলো গুণ করি কঠিন হয়ে যাবে নাকি তাহলে 25 গুণিত কত হলো x স্কয়ার তারপর বলো x এবার সমান আছে সমান এই যে 12 আছে না তাহলে 12 আছে এবার বলো উপরের সংখ্যা কি আছে কথা বলো 2x স্কয়ার তারপরে কত আছে প্লাস 2x প্লাস কত আছে জি 1 ঠিক আছে কঠিন না সহজ চলো এবার এটাকে আমরা বীজগণিত গুণ আবার দেখো এটার সাথে একবার এটাকে গুণ করবে আবার এটার সাথে এটাকে গুণ করবে ঠিক চলো গুণ করি যদি গুণ করি তাহলে 25 কে যদি আমরা x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে কি পাবো জি 25 x স্কয়ার ঠিক আছে এবার বল এখানে প্লাস এখানে প্লাস প্লাসে কি হবে প্লাস তাহলে 25 কে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে 25x ঠিক আর ঠিক না ঠিক তাহলে এটা হয়ে গেল সমান আছে সমান এবার বল এই 12 এর সাথে তুমি 2 কে গুণ করো 12 দুগুণে কত হয় 24 তাহলে কি আমরা 24 বসাবো বসালাম এবার x স্কয়ার আছে না তাহলে আমরা এই x স্কয়ারটাকেও বসিয়ে দেব বসালাম এবার এটার সাথে তুমি এটাকে গুণ করো প্লাসে কি হয় প্লাস 12 দুগুণে কত হয় 24 এই x আছে তার জন্য কি লিখবো x এবার বল এটার সাথে এটা হলো এটার সাথে এটা হলো এবার এটার সাথে কি হবে এটা হবে ঠিক তাহলে প্লাসে কি হয় প্লাস তাহলে 12 কে 12 কি কঠিন ছিল না সহজ ঘুরে ফিরে একই কনসেপ্ট সেই বিন্দু ফ্যাক্টর সেই ভগ্নাংশ যোগ বিয়োগ আর একটা কি বীজগণিতিক গুণ এছাড়া আর কিছু দেখতে পাচ্ছো কিছুই নেই ঘুরে ফিরে ওঠে এবার কিন্তু দেখতে হবে দেখো এখানে x স্কয়ার আছে বাংলা ইন্ডিয়াতে এবার বাংলাদেশে কয়টা আছে 24 টা x স্কয়ার এই 25 টা x স্কয়ার বলবে চলে আমাদের এইদিকে ঘুরতে কোথায় ভারতে হাওয়া খেয়ে যাও তুমি বাংলাদেশে খুব হাওয়া খেয়েছো তখন এই কি করবে এই বন্ধু আর এই বন্ধু কি করবে একটা ডেকে নিয়ে চলে আসবে মানে এখানে x স্কয়ার আছে না আর এখানে x স্কয়ার তাহলে হাত ধরে কি করবে ভারতের হাওয়া খাবে ঠিক আছে চলো ঘুরে বেড়াবে তাহলে 25 টা কি আছে x স্কয়ার আছে এ কি করবে বাংলাদেশে প্লাস কত 24 টা x স্কয়ার আছে তাহলে কান ধরে নিয়ে চলে আসবে তাহলে কি হবে মাইনাস 24 টা x
কি কঠিন হয়ে গেল? হলো না তো কঠিন? এবার দেখো এখানে কি প্লাস কত আছে? 25। এবার বলো এর বন্ধু কোনটা হবে? এটা এটা না এটা? হ্যাঁ দেখো এখানে x আছে, এর চলে x আছে, তো এর চলে কি আছে? x আছে। তাহলে এর বন্ধু নিশ্চয় এটা। তাহলে এই বন্ধুকে ডাকবে না ডাকবে না? আর কথা বলো ডাকবে না ডাকবে না? তখন কি করবে? এ কিন্তু ডেকে নেবে। কাকে ডেকে নেবে? তার কয়টা বন্ধুকে? 24টা বন্ধুকে। তাহলে প্লাসটা আসতে হয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে মাইনাস 24টা x। তখন এই বলবে তোমারা তো চলেই গেল বাংলাদেশ, আমি আর একাই থেকে কি করব? আমি চলে যাই। তখন এও চলে আসবে কোথায় বলো দেখি? ভারতে। আর এটা কি বর্ডার? তাহলে বর্ডার যেমনই পার করবে তখন প্লাসটা হয়ে যাবে কি? মাইনাস। তো এবার সমান আছে, তাহলে বর্ডার বর্ডারই থেকে গেল, কিন্তু বাংলাদেশে বেচারা কিছুই থাকলো না। তাহলে কিছু থাকলো? তাহলে কি থাকলো? জিরো থাকলো। কত কষ্টের ব্যাপার। এবার বলো তাহলে 25টা যদি আমি x² থেকে 24টা x² বাদ দিই, থাকলো কয়টা? কথা বলো। একটা x² থাকলো। তাহলে আমরা একটা x² বসাবো না? আবার বলি যে এখানে কিন্তু দেখো 25টা x থেকে আমাকে 24টা x বাদ দিতে বলছে। তাহলে থাকলো কয়টা x? একটাই। তাহলে আমরা একটা কিন্তু x বসবো। প্রশ্ন হচ্ছে বড় সংখ্যা এটা, এর সামনে কি আছে? প্লাস, তার জন্য কি বসবে? প্লাস। এবার মাইনাস কি করে থাকলো? মাইনাস 12 করে থাকলো। সমান কি আছে? 0। ঠিক। দেখো আমরা প্রথমত ভগ্নাংশের বিয়োগের সম্মুখীন হলাম, তারপর কি বীজগাণিতিক গুণের সম্মুখীন হয়েছি, এবার কিন্তু আমরা মিডল ফ্যাক্টরের সম্মুখীন হয়েছি। প্রশ্নটা কি করে বুঝলেন? আমি কিন্তু মনে মনে করে ফেলেছি। এখানে কিছু নেবে কি আছে? 1 আছে। এই 1 এর সাথে কি করবে? 12 কে গুণ করবে। যদি 12 এর সাথে 1 কে গুণ করো তাহলে তুমি কি পাবে? বলবে স্যার 12 কে 12 পাবো। 12 কে ভাঙো, 3 4 এ কত হয়? 12। যদি তুমি 4 থেকে 3 তুমি বিয়োগ করো, যদি তুমি 4 থেকে 3 বিয়োগ করো তাহলে কত পাবে? 1। দেখো x এর সামনে কিছু নেই মানে কি আছে? 1 আছে। কথা বলো কিছু নাই মানে 1 আছে। তাহলে মিডল ফ্যাক্টর হচ্ছে না হয় না? হচ্ছে না হয় না? তাহলে এটা কিন্তু তোমাকে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। আমি দেখা মাত্র বুঝে ফেলেছি। তাহলে দেখো ভগ্নাংশ বিয়োগ পেলাম, বীজগণিত গুণ পেলাম, আবার কি পাচ্ছি? মিডল ফ্যাক্টর পেয়েছি। তাহলে তিনটা কনসেপ্ট তুমি জানতে গেলে তোমার পুরো সমাধানটা হয়ে গেল। আর পুরো সমাধান হয়ে গেল মানে তুমি মাধ্যমিকে কত নাম্বার পাবে? 3 নাম্বার পাবে। কত নাম্বার পাবে? 3 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা কিন্তু মিডল ফ্যাক্টর করতে শুরু করি। তাহলে এখন x² আছে না নাই? কথা বলো। আরে কথা বলো, খাসতে গেল নাকি? তাহলে এই হচ্ছে কি x² বসে গেল। এবার বলো এখানে আছে একটা প্লাস আছে না? তাহলে আমরা প্লাস বসবে। এই x টাকে এবার বলো ব্র্যাকেটে, এখানে কি ব্র্যাকেটে আমরা কি লিখবো? 3 4 12। 4 থেকে কতবার বিয়োগ করব? 3। তবে আমরা কি পাবো? 1 পাবো। তাহলে আমরা 4 থেকে আমরা 3টাকে বিয়োগ করব। যদি আমরা 4 থেকে 3 বিয়োগ করি তাহলে কি 1। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। এবার মাইনাস কত আছে? মাইনাস 12। 12 আছে না? মাইনাস 12 সমান সমান 0 0 বসে গেল। না বুঝা গেল না মনে হয়? আরে বুঝা গেছে? এবার দেখো এবার যদি আমি বসাই এখানে কি বসাবো? x² বসাবো প্লাস, এবার এটার সাথে গুণ করো তাহলে কত পাবে? 4 কে x দিয়ে গুণ করতে গেলে কি হবে? 4x প্লাস এ মাইনাস কি মাইনাস, এর সাথে গুণ করো 3 4 এ কত হয়? 12 মাইনাস কত আছে? 12 সমান 0। এই কোন সবাই তো জানো? ভেরি গুড। এই যে ভুল করে ফেলেছে। তাহলে প্লাস এ কি প্লাস, 4 কে x দিয়ে গুণ করতে গেলে 4x প্লাস এ মাইনাস মাইনাস, 3 কে x দিয়ে গুণ করতে গেলে কি পাবে? 3x। ভেরি গুড ভেরি গুড। 3x হয়ে গেল 3x। তাহলে এতগুলো চোখের মধ্যে একজনই দেখতে পেয়েছে, বাকিগুলো কি করবে? চোখগুলো কি করবা? দান করে দিতে হবে। কিন্তু চোখগুলো দান করে দিও। 2 টাকা জোড়া, ছেলেপেলা জোড়া। এবার দেখো তো এখানে কি কমন হবে? x গুলো কয়টা আছে? একটা। আর এখানে x গুলো কয়টা আছে? দুটো। তাহলে x গুলো কমন কয়টা হবে? একটাই। তাহলে এখানে x আছে, এখানে x আছে, তাহলে x কিন্তু আমরা কমন নিতে পারবো। একটা x হবে। কিন্তু এখানে কি 4 কমন হবে? হবে না। কেন হবে না? দুটো এমনি, কারণ এখানে 4 আছে আর এখানেও কিন্তু 4 নেই। কমন নিতে গেলে দুটো জায়গাতে থাকতে হবে। তাহলে তো 4 আছে এখানে 4 নেই, তাহলে কমন হবে? হবে না। এ বলবে কি ওর কাছে তো নেই, আমি কেন দেব? তাই না? কিন্তু x কমন হবে না? হবে না, হবে। কারণ এখানে x আছে, এখানেও x আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কয়টা x কমন হবে? একটা। কারণ এখানে আছে কয়টা? একটা। তাহলে আমরা x কমন নিয়ে নিলাম। এইবার দুটোর মধ্যে আমরা একটা নিয়ে নিয়েছি, আছে কত? একটা। তাহলে একটা বসে গেল। প্লাস আছে প্লাস, x তো কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে? 4। তাহলে 4 বসে গেল। এবার বলো এটা কি জি? মাইনাস। তাহলে মাইনাস বসলো। এবার বলো, এবার কথা বলো যে এখানে কি কমন আসবে? যদি আমি 3 4 এ কত? 12। তাহলে এখান দেখতে পাচ্ছি জায়গাতে 3 আছে, আছে না? আবার এখানেও কি আছে? 3 আছে। তাহলে আমরা কি কমন 3 দিতে পারি না? পারি না?
3 যেহেতু কমন নিয়ে নিচ্ছি তাহলে কি পড়ে আছে কথা বলা x x আছে না নাই আচ্ছা তাহলে এবার এই জায়গাটা লক্ষ্য করতে হবে খুব ইম্পর্টেন্ট কথা মাইনাসে কি হয় প্লাস 3 তো কমন নিয়ে নিয়েছো না তাহলে কি পড়ে আছে 4 তাহলে 4 বসে গেল সমান 0 মনে রাখবে মিডল ফ্যাক্টর তুমি বুঝবে কি করে ঠিক আছে দুটো ঘর কিন্তু একই থাকবে দেখো এই ঘরটা আর এই ঘরটা একই আছে না যদি একই থাকে তাহলে বুঝতে পারবে যে তুমি মিডল ফ্যাক্টর ঠিকঠাক করছো এবার বলো তাহলে এখানে x + 4 এখানে x + 4 তাহলে কমন হবে না হবে তাহলে x + 4 কিন্তু আমরা কমন নিয়ে নিব তাহলে x + 4 তো কমন নিয়ে নিয়েছি তাহলে কি পড়ে থাকলো শুধুমাত্র x + 4 টা কমন নিয়ে নিয়েছি কি পড়ে আছে -3 সমান কি পড়ে ছিল এবার এটা সমান একবার 0 এবং এটা সমান 0 কারণ x এর মান কত আসবে দুটো মানে x এর বীজ কত আসবে দুটো তার জন্য আমরা নেব এটা সমান একবার 0 তাই এটা সমান 0 কি বুঝা গেছে না যায়নি তাহলে x + 4 সমান কি হবে আর কথা বলো একবার 0 আর আমরা কি লিখবো নতবা কি লিখবো জি লিখবো x - 3 সমান কি লিখবো এবার বলো এবার তোমরা বলো দেখি x সমান 0 কি বসে লাভ আছে তাহলে প্লাস টাকা আছে কান ধরে দিকে নিয়ে যাও তাহলে কি হবে -4 আচ্ছা এবার বলো দেখি এটা কি হবে x আছে না x বসবে সমানে বাম দিকে মাইনাস আছে এদিকে আসতে গেলে কি হয়ে যাবে প্লাস তাহলে দেখো তো x এর মান কি পেলাম একটা -4 আর x এর ভ্যালু আমরা কি পেলাম 3 পেলাম -3 না শুধু 3 তাহলে কি আমরা এখন উত্তরটা মিলিয়ে নেব উপর থেকে অতএব নির্ণয় ঠিকই আছে হ্যাঁ ঠিকই থাকবে অতএব নির্ণয় কি হবে বলো দেখি কে বলতে পারো যে বলতে পারো তাকে একটা কি দিব একটা গামলা দেব যে বলতে পারো অতএব নির্ণয় সমাধান x সমান কি হবে x সমান -4 আর একটা হচ্ছে কি 3 এটাই হচ্ছে অ্যানসার